আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অতি ভারী বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনার পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে, তবে শেরপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে ফুলপুর উপজেলার পানি। দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নেত্রকোনা জেলা সদর, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও বারহাট্টায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এসব এলাকায় প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি আর খাবারের পাশাপাশি গোখাদ্যের সংকট চরমে। ধান ফল, কৃষি সম্পদ সবটাই শেষ, এবং পুকুরে মাছ চাষ, ঘরের ভিতরে পানি, আমরা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। মানুষের বুড়ো বছরেরও কষ্ট হতেছে, রান্না বাড়া তো মনে হয় যে একবারই টোটাল বন্ধ, চিরামুড়ি খায়া দিন কাটাইতেছে কিংবা। সবুজ ধানগুলা ভাসা ছিল, আজ এই গত রাত্রে আর এই গত আগের দিনে আজকে পানিতে এগুলা সব তলায় গেছে। 27টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলা শহরের সাথে বিভিন্ন উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। জেলার 17,535 হেক্টর জমির আমন ও 167 হেক্টর জমি শাকসবজি তলিয়ে গেছে। কিছু হয়তো অভিযোগ থাকতে পারে, আমরা সেই অভিযোগটি প্রত্যেকটিকে আমলে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে সকলের সহায়তায় আমরা আসলে এই দুর্যোগটি মোকাবেলা করার চেষ্টা করছি। পানি কমতে শুরু করায় শেরপুর উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সোমবার পাহাড়ি ঢলে আরও এক শিশুর প্রাণহানি হয়। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা 9 জনে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ে ভারী বৃষ্টি কিংবা উজানের ভারতীয় ঢল না নামলে নদ নদীর পানি কমে 2-1 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে পাশের ফুলপুর উপজেলার পানি। উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নে নতুন করে 30টি গ্রাম প্লাবিত হয়ে 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার পূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, এবার নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। সিন্ডিকেট থাকলে বাণিজ্য মন্ত্রণালয় তা ভেঙে দেবে বলেও তিনি জানান। যে বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য, তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাজারটা একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্দরকে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম আর জঞ্জাল মুক্ত করতে হবে। নৌপরিবহন উপদেষ্টা দুপুরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি ও জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বন্দরের সকল কার্যক্রম ওপেন টেন্ডারের মাধ্যমে করা হয়। এইখানে 20 বছরের কন্টেনার পড়ে আছে, 20 ইয়ার্স এই 20 বছরের কন্টেনার পড়ে আছে। এইমাত্র আমি দেখলাম যে গাড়ি পড়ে আছে, গত 12-14 বছর থেকে গাড়ি পড়ে আছে। এইগুলো নিলাম করার কাজ হচ্ছে এনবিআর এর। কোনো কিছুই ডিপিএম মেথডে আর হবে না, অল উড বি ওপেন টেন্ডার। নোয়াখালীতে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মোবাইলে হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোর্শেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি। এ সময় তারা বেগমগঞ্জের চৌমুহনী বাজারে কমপ্লেক্স মার্কেট ভেঙে একটি চক্র অন্যায়ভাবে মোবাইল মার্কেট করছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব কোচি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে বিএনপির মতবিনিময় সভা হয়েছে। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সহযোগিতায় উপহার বিতরণ করা হয়। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি প্রতিপাদ্যে পটুয়াখালীতে চলছে ট্রাফিক সপ্তাহ। পুলিশ সুপার আনোয়ার জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর ফয়সাল। বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। গাজীপুরে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের শ্রমিক কর্মচারীদের সুনির্দিষ্ট নীতিমালা সহ 6 দফা দাবি আদায়ে লক্ষ্যে মানববন্ধন হয়েছে। কুড়িগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জনসচেতনতামূলক র্যালি ও সমাবেশ হয়েছে। নরসিংদীতে চাকরিতে আবেদনের বয়সসীমা 35-এর দ্রুত প্রজ্ঞাপন চেয়ে মানববন্ধন করেছে 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। নীলফামারীর ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম খানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। স্থায়ী জলাবদ্ধতা অসহনীয় দুর্ভোগে সাতক্ষীরার প্রায় 2 লাখ বাসিন্দা। মাসের পর মাস পানিবন্দী জীবনে আবদ্ধ মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী ভরাট হয়ে যাওয়া সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুর্ভোগ থেকে বাঁচতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অব্যবস্থাপনা আর খননের অভাবে পলি জমে ভরাট হয়ে গেছে সাতক্ষীরার পানি নিষ্কাশনের অন্যতম পথ বেতনা নদী। একটু বৃষ্টিতেই দুকুল ছাপিয়ে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংরি, লাপসা, বদ্দিপুর, মাছখোলা, কামালনগর, ইটাগাছা, জিয়ালা সহ অধিকাংশ এলাকার বাসিন্দারা। নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে আমাদের এই পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা এই পানিবন্দী হয়ে আছি। ডিবি সাহেব যদি আমাদের একটা পাকা রাস্তাটা কাটাই দিয়ে যদি একটা বিলিভিটেশন করে দেয়, 3 দিনের মধ্যে আমাদের এই অঞ্চল আবার দেখি সাতক্ষীরা পর্যন্ত দেখে যাবে। সুপেয় পানির অভাবের পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ যেভাবে দেখা দিয়েছে, তাতে মানুষের ভিতরে একটা হাহাকার, একটা অসহায়ত্ব বোধ করছে। কিন্তু অসহায়ত্বের জন্য সরকারিভাবে বা কোনো সংস্থা আজ পর্যন্ত কোনো ত্রাণ বা কোনো সাহায্য সহযোগিতা কিছু আসেনি। তবে অপরিকল্পিত মাছ চাষের জন্য এমন পরিস্থিতি বলছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা কমপ্লিট হলে আশা করি যে আমাদের জলাবদ্ধতা দূর হবে আর কি। তবে লোকালি যদি কোনো জলাবদ্ধতা পাই, সেটা আসলে আনপ্ল্যান কোনো কিছু থেকে থাকলে, লাইক মৎস্য ঘেরের যে নীতিমালা, সেই অনুযায়ী এটাকে ব্যবস্থা নিলে ইনশাল্লাহ লোকাল জলাবদ্ধতাও দূর হবে বলে আশা করছি। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বেদনা নদীর পানির লেভেলটা আমার এই জলাবদ্ধ পানির চেয়ে প্রায় 3 থেকে 4 ফুট, অবস্থান ভেদে যেমন বিধায় প্রায় 5 ফুট উঁচু। এই পানিটা মানে সরছে না, যার ফলে কিন্তু আমার এই যে ভিতরের পানিটা আমি করতে পারছি না। পাটা কেটে বা কোনো জায়গায় একদম কেটে দিয়েই আমরা চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ, নদীর প্রবাহ সৃষ্টি এবং জলাবদ্ধতা দূরীকরণে 2021 সালে 110 কোটি টাকা ব্যয়ে বেতনা নদী পুনঃখনন কার্যক্রম শুরু হলেও তা এখনও শেষ হয়নি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।